শশী, কি হয়ে যাচ্ছিল বলো তো? আমার হাতে তো একটু একটা এত বড় ঘটনা ঘটে যাচ্ছিল। তো শশী, আমি তো সাবধানে গাড়ি চালাচ্ছিলাম, আমি তো অসাবধানে গাড়ি চালাই না, তারপরেও এটা। নিশিত, তোমার চালানোতে কোনো ভুল হয়নি, তুমি সাবধান ছিলে। কিন্তু ওরা কি শশী? ওরা কোনো কিছু নিয়ে ভয় পেয়ে আছে, তাই মাথা ঠিক নেই, হুট করে চলন্ত গাড়ির সামনে চলে এসেছে। হ্যাঁ, আমারও তাই মনে হলো। ওরা খুব ভয়ে ভয়ে ছিল, আর আমিও দেখছিলাম ওরা খুব যেন হাঁপাচ্ছিল। কি নিয়ে এত ভয় পেয়ে আছে ওরা, আর বারবার পেছনেই কেন তাকাচ্ছিল? আচ্ছা শশী, ওদের কেউ কি তাড়া করেছে? সামনেই তো গ্রাম, কদমগঞ্জ। ওরা হয়তো ওই গ্রামেরই ছেলে মেয়ে, কেউ হয়তো ওদের গ্রাম থেকে তাড়া করেছে, তাই এত ভয় পেয়েছিল ওরা। শশী, কি গো, কি ভাবছো? দেখে তো মনে হলো সদ্য বিয়ে হয়েছে। হ্যাঁ, আমারও তাই মনে হলো, কিন্তু আর কি করে বুঝবে। যাকে, চলো আমরা গাড়িতে উঠি। এখান থেকে কিন্তু কদমগঞ্জ অনেক দূরে, গাড়িতে জলও শেষ হয়ে গেছে। দেখি যদি আশেপাশে জল টল পাই, তুলে নেব। ওইদিকে বোধহয় জনবসতি আছে, নিশ্চয়ই কোনো দোকান টোকান থাকবে, ওখান থেকেই জল নিয়ে নেব। আর তাছাড়া চা তেষ্টাও পেয়েছে। চা তেষ্টা? নাকি পুলিশ সাহেবের মনে সন্দেহ উদয় হয়েছে, সেটা না মিটিয়ে তিনি কোথাও যাবেন না? এরা ভীষ্মের ওখানে গিয়ে পৌঁছ সংবাদটা দিলে একটু নিশ্চিন্তি হই। যতক্ষণ না খবরটা পাচ্ছি, বুকের ভেতরটা উতাল পাতাল করছে গা। সুন্দরী, এই জামা কাপড় রাখলাম, ঠিক করে কেচে দিবি। কাল কাচাটা কিন্তু একদম ভালো হয়নি, গায়ে জোর দিয়ে কাচবি। মা, আপনি চিন্তা করবেন না, শরীরটা খারাপ করবে। আর নিশিতা তো আছে ওখানে সাথে, নিশিতা সব ঠিকঠাক সামলে তারপর আসবে। বর্দা থাকলেও মায়ের চিন্তা হবে, কারণ বর্দা শান্ত মানুষ। কোন ঝামেলায় জড়ায় বলো তো বর্দা? আর বড় বৌদি হলো ঝামেলাবাজ, নিজে ঝামেলায় জড়ায় আর বর্দাকেও জড়াবে। মাঝখান থেকে আমাদের বর্দা চোট পেয়ে বসবে। আমি একটু বেরোচ্ছি মা। ছোট বৌদি, সুন্দরীকে বললো আমার জামা কাপড়গুলো যেন ভালো করে কেচে দেয়, গায়ে একটুও জোর নেই। ভালো করে খায় না নাকি ও? বড় বৌদি নামে নিন্দে বন্ধ করে কোন দোষ উদ্ধার করতে যাচ্ছিস তুই? দিন দুপুরে সাজের কি বাহার, হাত কাটা ব্লাউজ, এসব পড়তে ভালো লাগে তো? লাজ লাজ সব বানের জলে ভাসিয়ে দিয়েছিস নাকি? না মা, লজ্জা করে না। আমি এগুলো পরি কারণ এখন এটাই ফ্যাশন, আর আমাকে এসবে মানায়ও। শান্তিসুধা লেনো এখন মডার্ন হয়ে যাচ্ছে, স্লিভলেস ব্লাউজ দেখে সব বললে লোকে হাসবে মা। তুই মডার্ন সেজে চললি কোথায়? এই খাঁকা দুপুরে বাইরে তো জনমনীষী নেই, কুকুর বেরোলো বাইরে বেরোতে ভয় পায়। তোর কি এমন কাজ রে? মা, আমি বলবো, যদি আপনি অনুমতি দেন তাহলে। আপনার মেয়ে প্রেম করছে মা, আমি জানি। এসব তুমি কি বলো বলো তো মাঝে মধ্যে? তুমি কি কোনো প্রমাণ পেয়েছো যে আমি প্রেম করছি? আজে বাজে কথা বলার আর কোনো জায়গা পায় না। বাজে কথা বলছি না, প্রমাণ আছে বলেই বলছি। কি ভাবো তুমি আমাকে? তোমার ছোট বৌদির হয়তো সব দিকে নজর নেই, কিন্তু আমার আছে। কি রে সোমা, চুপ করে আছিস কেন? আমি কি বলবো বলো তো মা? মেজবদি যা বলছে সত্যি? তুই আবার কোনো কেলেঙ্কারি ঘটাচ্ছিস? তোর আবার আমার নাকটা না কাটালে চলছে না? ছোট বৌদি শোনো,
তুমি একটু মেজে বৌদিকে বকে দাও না গো, তোমাকে এখন মেজে বৌদি খুব ভয় পায়। দেখো না আমার নামে কী সব বলে যাচ্ছে, আমাকে বকুনি খাওয়াচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। তবে হ্যাঁ, বেশি দেরি কিন্তু করবে না। তুমি কি ভালো ছোট বৌদি, থ্যাংক ইউ। মা দেখলেন, আপনি সোমাকে যেতে মানা করলেন আর আপনার ছোট বৌমাকে ছেড়ে দিল, আপনার উপর গার্জেন হয়ে গেছে। মা কি হয়েছে? আচ্ছা করুক না ও প্রেম, ছেলেটা খারাপ হলে তো আমরা সবাই জানতে পারবো। আর তাছাড়া সোমা এখন বড় হয়েছে, ওকে তো বেঁধে রাখতে পারবেন না, তাতে আরো খারাপ হবে। কে জানে, আমি কি পুরনো হয়ে গেল? ছোট বৌমা তো ভুল সিদ্ধান্ত নেয় না, আমারই ভুল। দাঁড়াও, ডাইনি বুড়ি ভুল না হলেও আমি ওকে মায়ের সামনে ভুল প্রমাণ করব। তারপরেই বাড়ি আমার, তোমার করতে হবে আমি বার করছি। চা খাবে খাবে করে এখানে এলো, আর দেখো কাণ্ড, সে চাটাই তো ঠান্ডা হয়ে জল হয়ে গেল। কি হলো কি উষসীর? বাথরুমে আবার সন্দেহজনক কিছু পেলো নাকি? এত দেরি করছে। যাকে আমার মতো সাধারণ মানুষ কি আর আইপিএস অফিসারের সঙ্গে পাল্লা দিতে পারে? আরে আরে, এটা তো সেই ছেলেটার মেয়েটা না? হ্যাঁ হ্যাঁ, সেই তো, ওরাই তো আমাদের গাড়ির সামনে এসে পড়েছিল। উষসী তো ঠিকই বলছিল, কিছু নিয়ে খুব ভয় পেয়ে আছে ওরা। বাড়ি থেকে পালিয়ে টালিয়ে যাচ্ছে নাকি? একটা ব্যাগও তো আছে। তাই হবে, প্রেম করে বিয়ে করেছে তাই বোধহয় বাড়ির ভয়ে পালাচ্ছে। ও পালাচ্ছে, পালাক, দুদিনের মধ্যেই আবার সব ঠিক হয়ে যাবে। তখন আবার সবার সাথে মিল হয়ে যাবে, সুখে সংসার করতে শুরু করবে। ওই তোরা পালাচ্ছে, এই কোথায় পালাচ্ছিস? দাদা আমাদের বাঁচান, দাদা ওরা আমাদের মেরে ফেলবে, দাদা আমাদের বাঁচান, আমাদের আজই বিয়ে হয়েছে, দাদা আমাদের বাঁচান, আপনি না বাঁচালে আমাদের কেউ বাঁচাবে না, দাদা বাঁচান, দাদা দয়া করে বাঁচান। আরে কি করছেন নাকি ওকে? আরে ছাড়ো, আরে লেগে যাবে তো, বলছি সরিয়ে আনো। আরে কি কর দাদা, কি করছেন? আরে বলছি লেগে যাবে। শুনুন না, আপনারা একটু দয়া করুন না, বাঁচান না আমাদের, একটু বাঁচান না, ওরা না আমাদের মেরে ফেলবে, দাদা দাদা শুনুন না। আরে কেন মারছেন কেন আপনি? সরুন বলছি, সবাই মিলে কেন মারছেন আপনারা? সরুন সরুন, কি করছেন নাকি আপনারা? সরুন সরুন। এই আপনারা এতগুলো লোক অস্ত্র নিয়ে একজন নিরস্ত্র লোককে মারছেন, আপনাদের লজ্জা করে না? আপনাদের আইন কানুন নেই নাকি? এই বেশি কথা বলছিস, যেখান দিয়ে এসেছিস সেখানে চলে যা, নইলে কিন্তু কোথাও যাব না। এত বড় অন্যায় করে আবার বড় বড় কথা, হ্যাঁ?